প্রভু যিশুকে শত্রুদের হাতে কিভাবে ধরিয়ে দেওয়া হলো আজকে আমরা দেখব মথি। এবং সেখান থেকে বলছে যিশু তখন কথা বলছেন এমন সময় জিহুদা সেখানে আসলো। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদের সাথে কথা বলছিলেন আর সেই সময় জিহুদা অর্থাৎ ইস্করিওতীয় জিহুদা সেখানে আসলেন। সেই ১২ জন শিষ্যের মধ্যে তিনি একজন ছিলেন। তার সঙ্গে অনেক লোক ছোরা এবং লাঠি নিয়ে আসলো। প্রধান পুরোহিতরা ও বৃদ্ধ নেতারা এদের পাঠিয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সাথে ছিলেন, কিন্তু সেখানে ইস্করিওতীয় জিহুদা তিনি ছিলেন না এবং তিনি চেষ্টা করছিলেন প্রভু যীশুকে ধরিয়ে দিতে। দেখুন প্রভু যীশুর নিজের শিষ্য ইস্করিওতীয় জিহুদা। যদি আমরা এই বাক্যের একটু আগে যাই, সেখানে আমরা দেখব যে ইস্করিওতীয় জিহুদা সেই সময়ের যে সমস্ত নেতারা ছিল তাদেরকে বললেন যে প্রভু যীশুকে ধরিয়ে দেওয়ার জন্য আমি সুযোগ সুবিধা করে দেবো। তিনি কোথায় লোকবিহীন থাকেন বা নিরিবিলি থাকেন সেখানে যেন আপনারা গিয়ে তাকে ধরতে পারেন, তার বিনিময়ে আপনারা আমাকে কি দেবেন? আর তখন ৩০ রৌপ্যের মুদ্রার জন্য তিনি সেই সিদ্ধান্ত নিলেন এবং সেখানে তারা বললেন যে আমি সেই সুযোগ যখন আসবে তখন সেই সুযোগে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো। আর সুযোগ আসলো এবং অনেকটা দিন ধরে সেই ইস্করিওতীয় জিহুদা সুযোগ খুঁজছিলেন যে প্রভু যিশুকে কিভাবে ধরিয়ে দেওয়া যায়। যিশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই জিহুদা ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করেছিল। সে বলেছিল যাকে আমি চুমু দেব সেই লোক, তোমরা তাকে ধরবে। এবং একটা চিহ্নস্বরূপ ইস্করিওতীয় জিহুদা সেই লোকদেরকে বলল যে আমি যখন যাব এবং যাদেরকে পাঠানো হয়েছিল তারা প্রভু যিশুকে জানতেন না, সেই জন্য তাদেরকে বলে যে আমি একটা চিহ্ন দেখাবো যে স্পেসিফিক কোন লোকটার জন্য সেই বৃদ্ধ নেতারা বা পুরোহিতরা আমাকে পাঠিয়েছে বা তোমাদেরকে পাঠিয়েছে। সো আমি যখন তাকে চুম্বন করব আপনারা বুঝবেন যে এই সেই লোক। এরপরে দেখুন, তাই জিহুদা সোজা যিশুর কাছে গিয়ে বলল, গুরু মঙ্গল হোক, এই কথা বলেই সে যিশুকে চুমু দিল। দেখুন ইস্করিওতীয় জিহুদা প্রভু যিশুর কাছে গিয়ে বলছে গুরু, গুরু বলছে, আবার বলছে মঙ্গল হোক, কিন্তু আসলে তিনি ভণ্ডামি করছিলেন। মঙ্গল না, তিনি আরও বিপদে তাকে ফেলে দিতে চাইলেন। অর্থাৎ অনেক সময় আমাদের জীবনে বা আমাদের পরিচর্যাতে অনেকেই আমাদেরকে খুব সুন্দরভাবে সম্বোধন করে বা খুব সুন্দর কথা বলে বা আমাদেরকে খুব সম্মান দেয়, কিন্তু পেছনে তারা অনেক সময় কিন্তু তাদের ভণ্ডামি থাকে। তাদের হয়তোবা পরিকল্পনা থাকে আপনাকে ধরিয়ে দেবার জন্য। তাদের পরিকল্পনা থাকে আপনাকে ধ্বংস করার জন্য। তাদের পরিকল্পনা থাকে আপনার পরিচর্যাকে কিভাবে তারা ধ্বংস করতে পারে। অনেক সময় আমাদের মণ্ডলীতে বা আমাদের জীবনে ১ম এ এমনভাবে তারা আসে আমরা মনে করি, ও প্রভু হয়তোবা আমাকে অনেক ব্লেসিংস দিয়ে দিয়েছে এই লোকের মধ্য দিয়ে। কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে তার পরিকল্পনা ছিল আপনাকে ধ্বংস করা। অর্থাৎ তাকে শয়তান ব্যবহার করবে আপনাকে ধ্বংস করার জন্য। সুতরাং তারপরে সেখানে বলছে যিশু তাকে বললেন, বন্ধু যা করতে এসেছো করো। সঙ্গে সঙ্গেই লোকেরা এসে যিশুকে ধরল। প্রভু যিশু সবকিছুই তিনি জানতেন এবং বন্ধু হিসাবেও তাকে সম্বোধন করলেন, নিজের বন্ধু। এবং দেখুন সে অভিনয় করছে সেটা সে বুঝতে পারছে, সে ভণ্ডামি করছে প্রভু যিশু সেটা বুঝতে পারছে, কিন্তু যেহেতু শাস্ত্রের সেই বচন রয়েছে সেই জন্যই তাকে ধরিয়ে দেওয়া হবে। তাই প্রভু যিশু তাকে বললেন যে বন্ধু তুমি যা করতে এসেছো তুমি করো। অর্থাৎ তোমাকে আর অভিনয় করতে হবে না, তোমাকে আর ভণ্ডামি করতে হবে না। আমি জানি তোমার মনে কি আছে, তুমি কি চাইছো, কি উদ্দেশ্যে এখানে এসছো। যখন পবিত্র আত্মা আমার আপনার সাথে থাকবে, তখন যদি কেউ অভিনয় করে আমাদের জীবনে প্রবেশ করে, যদি কেউ আমাদের সাথে ভণ্ডামি করে, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। তাই সবথেকে গুরুত্বপূর্ণ আপনার বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে পবিত্র আত্মা। তিনি আপনাকে শক্তি দেবেন বোঝবার যে আসলে কোন ধরনের লোকদের সাথে আমাদের চলাফেরা করা উচিত। তাই সব ভালো, ভালো নয়। আমরা যেটাকে ভালো মনে করছি, ঈশ্বর সেটাকে কি মনে করছে সেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় কোনো সম্পর্ক বা কোনো ক্ষেত্রে বা কোনো পরিচর্যার ক্ষেত্রে আমরা প্রচণ্ড পরিমাণে বাধাগ্রস্ত হই। আর তখন মনে করি যে এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। কিন্তু হয়তোবা সেখানেই ঈশ্বরের পরিকল্পনা। আর যেখানে খুব ইজিলি সবকিছু শুরু হয়ে যাচ্ছে, আমরা মনে করি হ্যাঁ, এখানে ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু সেখানেই আসলে শয়তানের পরিকল্পনা কিন্তু শয়তান প্রবেশ করায়। তাই যেটাই হোক না কেন, সবথেকে ইম্পোর্টেন্ট প্রভু যীশু খ্রিস্ট যেমন তিনি বুঝে গিয়েছিলেন যে বন্ধু তুমি যা করছো তাড়াতাড়ি করো, অর্থাৎ তিনি বুঝে গিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা কিভাবে বুঝতে পারবো? যখন আমরা পবিত্রত্বে পরিপূর্ণ থাকবো তখন। সুতরাং
পবিত্র আত্মাকে নিয়ে আমরা চলতে থাকবো, তাহলে আমাদের সাথে আমাদেরকে বন্ধু, আমাদেরকে শত্রু আমরা বুঝতে পারবো। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে সকলকে নিয়েই আমরা চলতে পারবো, সেটা সম্ভব নয়। আমরা সকলের জন্য প্রার্থনা করি, সকলকেই প্রভু ভালো রাখুন, কিন্তু সকলেই আপনার জন্য ভালো নাও হতে পারে। সুতরাং সেটা আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, এবং যতই আপনি অভিজ্ঞতার মধ্যে আসবেন, প্রভুকে জানবেন, বাক্যকে জানবেন, পবিত্র আত্মার আবেশে চলবেন, তার আদেশে চলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ঠিক, কোনটা ভুল। এরপর যারা যিশুর সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন তার ছোরা বের করলেন এবং তার ঘায়ে পুরোহিতদের দাসের একটা কান কেটে দিলেন। তখন যিশু তাকে বললেন, তোমার ছোরা খাপে রাখো, ছোরা যারা ধরে তারা ছোরার ঘায়েই মরে। প্রভু যিশুর একজন শিষ্য যখনই দেখলেন যে প্রভু যিশুকে তারা ধরতে এসেছে বা ধরে নিল, তখন সে ছুটে গিয়ে একজন পুরোহিতের সে কান সে কেটে দিল। আর তখন প্রভু যিশু বললেন যে তোমার ছোরা তুমি রাখো, কারণ যার কাছে ছোরা থাকে বা যে ছোরা ব্যবহার করে সে ছোরার দ্বারাই মরে, বা সেই তার দ্বারাই তার সর্বনাশ ঘটে। দেখবেন যে একজন মস্তান বা একজন লোক যে লোকদেরকে আঘাত করে এবং নিজেকে অনেক কিছু মনে করে, এবং লোকেরা যখন তাকে অনেক বাহবা দেয় এবং সে হয়তো বা লোকদেরকে অত্যাচার করছে, খুন করছে বা কষ্ট দিচ্ছে, দেখবেন তাকেও কেউ না কেউ একসময় এসে অত্যাচার করবে, এবং সেই ছোরার দ্বারা বা সেই পিস্তলের দ্বারা বা সেই তাকে অত্যাচারের দ্বারাই তাকে কিন্তু মরতে হবে। সুতরাং এর মধ্যে দিয়ে প্রভু যীশু ভালোবাসা প্রকাশ করেছেন। ভালোবাসা যদি আমরা বীজ বপন করি, ভালোবাসাই হবে। যদি মারামারি, হিংসা, বিদ্বেষ, একজন একজনের বিপক্ষে আমরা যদি কাজ করতে থাকি, আজকে আপনি একজনের বিপক্ষে গেছেন, পরশুদিন দেখবেন আপনার বিপক্ষে কেউ দাঁড়িয়ে গেছে। আজকে আপনি একজনকে আঘাত করলেন, পরবর্তীতে আপনি অপেক্ষা করে থাকুন, আপনিও একটা জায়গা থেকে কিন্তু আঘাত পাবেন। সুতরাং আঘাতের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে, মারামারির মধ্য দিয়ে ভালো কিছু পাবার কোনো ওয়ে নেই। এই জন্যই প্রভু এখানে বলেছেন যে তোমার ছোরা তুমি তোমার পকেটে রাখো। অর্থাৎ আমাদের অনেক ইগো প্রবলেম আছে, আমাদের অনেক রাগ আছে, আমাদের অনেক সমস্যা আছে, আমরা অনেক কিছু করে ফেলতে পারি, কিন্তু প্রভু বলছেন সব কিছু তোমার পকেটে রাখো, ওটা সাইডে রাখো, তুমি আমার ভালোবাসাকে দেখো, আমাকে দেখো। সুতরাং এখান থেকে একটা ভালো শিক্ষা কিন্তু আমরা পেয়ে যাই, তাই না? এবং এরপরে আমরা যদি দেখি, সেখানে বলছে, তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পবিত্র শাস্ত্রের কথা কিভাবে পূর্ণ হবে? প্রভু বলছেন যে আমার কি ক্ষমতা নেই? তোমার ছোরার উপরে আমাকে নির্ভর করতে হবে, বা তোমরা আমাকে কিভাবে রক্ষা করবে? আমি এখনই আদেশ দিলে পিতা ঈশ্বর তিনি তার স্বর্গদূতদেরকে পাঠিয়ে দেবেন, সাথে সাথে তারা রক্ষা করে নেবেন। কিন্তু তিনি তা করেননি, কারণ আমরা সকলেই জানি, এর আগের প্রচারেও আমরা শুনেছি যে এটাই হচ্ছে পিতার ইচ্ছা। শাস্ত্রের যে বচন, বাক্যের যে বচন ছিল, তার বিষয়ে যে ভাববাণী করা হয়েছিল, সেটা পূর্ণ করার জন্য তিনি সেই আদেশ বা সেই নির্দেশ দেননি। সুতরাং অনেক সময় অনেকে আমাকে বলেন যে প্রভু ঈশ্বর তিনি তো পারতেন তাকে রক্ষা করতে, এত কষ্ট করার কি দরকার ছিল? কিন্তু প্রিয় বন্ধু, কষ্টটা তো আপনার আমার জন্য তিনি করলেন। তিনি নিজেই কিন্তু বললেন যে তোমরা কি জানো না যে যদি আমি এখনই বলি আমার পিতা ঈশ্বর স্বর্গদূতদেরকে পাঠিয়ে দেবে, তাহলে তিনি যখন ক্রুশে ছিলেন তখনও স্বর্গদূত তিনি নামিয়ে আনতে পারতেন, তিনি নিজেও সেখান থেকে নেমে আসতে পারতেন। তাকে যখন অত্যাচার করা ছিল, যারা তাকে অত্যাচার করছিল তাদেরকে তিনি সেখানেই ধ্বংস করতে পারতেন। তিনি তার কোনো কিছুই করেননি, কারণ তিনি ভালোবেসেছেন। এটাই হলো মেইন বিষয়। ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা সম্ভব। এরপরে আমরা দেখব, পরে যিশু লোকদের বললেন, আমি কি ডাকাত যে তোমরা ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছ? আমি প্রত্যেক দিনই উপাসনা ঘরে বসে শিক্ষা দিতাম, আর তখন তো তোমরা আমাকে ধরনি। কিন্তু এই সকল ঘটল যাতে পবিত্র শাস্ত্রে নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয়। শিষ্যরা সবাই তখন যিশুকে ফেলে চলে গেল বা পালিয়ে গেল। দেখুন, এখানে বলছে যে তোমরা তো এখন এসছো আমাকে একদম ডাকাতের মতো করে ধরতে, যে আমি ডাকাতি করেছি বা কারোর প্রতি খুব অন্যায় করেছি, যে আমাকে ছোরা নিয়ে, লাঠি নিয়ে তোমরা আমাকে মারতে এসেছো, আমাকে ধরতে এসেছো। আমি কি ডাকাত? তিনি প্রশ্ন করলেন।
আজকে প্রভু যীশু খ্রিস্টের অনেক বাক্য সমস্ত জায়গায় যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে, এত মধুর বাক্য, এত ভালোবাসার বাক্য, তারপরেও কিছু মানুষের যেন যেন সহ্য হয় না। যখন আজকে লোকেরা প্রভু যীশুর সেই ভালোবাসার বাণী যখন প্রচার করছে, তখন সেই সমস্ত লোকদেরকে অনেকে আপনারা রয়েছেন যারা তাদের তাদের বিপক্ষে কাজ করছেন, তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আসলে কি আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কি ডাকাত? একইভাবে কিন্তু প্রশ্নটা আসছে। আমরা কি এমন কোনো শিক্ষা এই পৃথিবীকে দিচ্ছি যে শিক্ষার দ্বারা এই পৃথিবী ধ্বংস হবে? না, বরং সেই শিক্ষা দিচ্ছি যার মধ্য দিয়ে এই পৃথিবীর লোকেরা স্বর্গের পথকে পাবে। সুতরাং আজকে প্রভু যীশুকে সেই সময়ে লোকেরা ডাকাতের মতো করে ধরতে এসেছে। আজকে আমরা যখন বিভিন্ন জায়গায় উপাসনা করছি, প্রচার করছি, প্রভুর কথা বলছি, ভালোবাসার কথা বলছি, লোকেরাও আমাদেরকে মারতে আসবে, অত্যাচার করতে আসবে, লাঠি নিয়ে আসবে, ডাকাতদেরকে যেরকম মারে। তখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমরা তো প্রভুর বাণী প্রচার করছি, এত ভালো কাজ করছি, আমাদেরকে ডাকাতের মতো ব্যবহার করা হচ্ছে, চোরের মতো ব্যবহার করা হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু সেই সময়েই আমার আপনার ধৈর্যের পরীক্ষা। সুতরাং তারা প্রভু যীশুর সাথে করেছে, আমাদের সাথেও তারা করবে। এবং কে বলতে পারে সেই অত্যাচারের মধ্য দিয়ে কারো না কারোর জীবন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা সমস্ত কিছুর জন্য প্রস্তুত রয়েছি। এই জগতে আমাদের বাড়ি নয়, কিন্তু আমাদের উপরে বাড়ি আছে। তাই আমরা যতদিন আছি, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, আমরা প্রভুর সে ভালোবাসার বাণী, প্রভুর সে ভালোবাসার কথা আমরা বলে যাব। এই জন্য রিসেন্টলি আমরা একটা জায়গায় দেখেছি একজন পাস্টরকে মেরে ফেলা হয়েছে। তার স্ত্রী বলছেন যে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করি, কারণ আমাদের প্রভু তিনি ক্ষমা করেছেন। যিনি ক্রুশের উপরে বলেছেন, প্রভু এদেরকে ক্ষমা করো। এরা কি করছে তারা জানে না। ঠিক একইভাবে আজকে অনেক লোকেরা আমাদেরকে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে, আমরা তাদেরকে ক্ষমা করি এবং তারা জানে না কি করছে। কিন্তু তাদের জন্য এমন প্রার্থনা করুন, প্রার্থনা আগে যদি 10 মিনিট করতেন, তাহলে 20 মিনিট করুন, আরও বেশি করুন। তাদের জন্য যারা আপনাকে অত্যাচার করছে, যারা কষ্ট দিচ্ছে, যেন তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। আর তাদের জীবন যখন পরিবর্তন হবে, যেই হাতে আগে লাঠি ছিল সেই হাতে বাইবেল চলে যাবে। তারা আরও বেশি করে প্রচার করবে। যতটুকু তারা প্রচারের কাজের জন্য নষ্ট করেছে, তার থেকে বেশি তারা প্রচার করবে। সেই উদাহরণ কিন্তু আমরা বাইবেলে অনেকবার পেয়েছি। সেই বিষয়ে আমরা যেতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে এখানে লাস্টে একটি কথা, সেটা হলো যে শিষ্যরা সবাই তখন যিশুকে ফেলে পালিয়ে গিয়েছিলেন। প্রভু যিশু একা হয়ে গেল। দেখুন, শিষ্যরা এতদিন তার সাথে ছিল, এত অলৌকিক কাজ তাদের সাথে দেখেছে। শিষ্যরা আশা করেছিল যে যখন প্রভুকে ধরতে এসছে, প্রভু তাহলে স্বর্গদূত নামিয়ে বা অলৌকিক কোনো কিছু কাজ একটা করে আমাদেরকে বাঁচিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন প্রভু যিশু সেটা করলেন না, এইবার তারা কেটে পড়লো, সরে পড়লো, পালিয়ে গেল। অনেক সময় মণ্ডলীতে বা অনেক সময় আমরা পাস্টরদের কাছ থেকে আশা করি যে তারা প্রার্থনা করবে, আমরা সবসময় সুস্থ হতে থাকবো, অলৌকিক কাজ ঘটতে থাকবে। কিন্তু তার মধ্যে কি পরিকল্পনা আছে বা প্রভুর কি পরিকল্পনা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা শুধু পড়ে আছি সেই পাস্টরের ক্ষেত্রে বা সেই লিডারের ক্ষেত্রে। কিন্তু প্রভুর পরিকল্পনা আপনার জন্য কি আছে? আপনি কি প্রভুর সাথে কথা বলছেন কিনা? সেটা গুরুত্বপূর্ণ। ডেফিনিটলি একজন লিডার, একজন পাস্টর, একজন ভালো পাস্টর, একজন প্রার্থনাশীল পাস্টর আমাদের জীবনের জন্য দরকার রয়েছে। কিন্তু তার আগে প্রভু যিশুকে আমাদের প্রয়োজন রয়েছে। তা না হলে আমরাও সেই প্রভুর কাজের সময় প্রভুর কাজকে ফেলে আমরা চলে যাব। অর্থাৎ প্রভু যিশুকেই ফেলে আমরা চলে যাব। যখনই কোনো অত্যাচার আসবে, সব ছেড়ে ছুড়ে দিয়ে আমরা পালিয়ে যাব। তখন আর প্রচার আমি করব না, আমাকে আঘাত করেছে। আর আমি প্রচার করব না, আমাকে সে এটা বলেছে, ও এটা বলেছে, এরকম হয়েছে, সেটা হয়েছে। অনেক সমস্যাকে আমরা তখন সামনের দিকে নিয়ে আসব। আর যখন এই সামনের দিকে আমরা এই সমস্যাকে আনবো, তখন শিষ্যরা যেমন পালিয়েছিল, আপনিও তাহলে কিন্তু প্রভুকে একা করে দিয়ে আমরা পালিয়ে যাচ্ছি। আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আশা করি এই বাক্য আপনাকে অনেকভাবে আশীর্বাদ করেছে। প্রত্যেকটা পয়েন্টে অনেক ধরনের কথা বলা সম্ভব। কিন্তু ছোট্ট কিছু বিষয় যদি আপনার ভেতরে ঢোকে বা আপনার অন্তরে ঢোকে, আপনি যদি বুঝতে পারেন, উপলব্ধি করেন যে না, সত্যিই প্রভু যীশু খ্রিস্ট যিনি সবকিছু করতে পেরেও আপনার জন্য বা আমার জন্য তিনি সবকিছু সহ্য করলেন। শত্রুর হাতে তিনি ধরা দিলেন, তার দুহাত তিনি বাড়িয়ে দিলেন যে আমাকে ধরো, কোনো অসুবিধা নেই। আমি স্বর্গদূত নামাচ্ছি না, আমি তোমাদেরকে ধ্বংস করছি না, কিন্তু আমি পিতার ইচ্ছা পালন করছি। আজকে আপনি প্রভু যিশুর ইচ্ছাকে পালন করছেন কিনা? প্রভু যিশুর ইচ্ছা
যেন আপনি তার সুসমাচার প্রচার করেন যখন আপনি তাকে জেনে গেছেন। প্রভু যিশুর ইচ্ছা যেন আপনি তার আদেশ অনুসারে চলেন, তার বাক্য অনুসারে যেন আপনি চলতে পারেন। তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ প্রভু যিশু এবং আপনার সম্পর্ক। চলুন শেষ করার আগে ছোট্ট একটা প্রার্থনা করি এবং শেষ করি। আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবে আপনি শুনছেন না কেন, সেই পরিস্থিতিতে আপনি চোখ বন্ধ করুন। আমরা প্রার্থনা করতে চাই যেন প্রভু আপনাকে সাহায্য করেন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের জন্য মৃত্যুবরণ করেছো। এবং প্রভু আমরা এখানে দেখলাম যেখানে তোমাকে সেই লোকেরা ধরতে এসেছে এবং তোমার নিজের শিষ্যই তোমার সাথে ভণ্ডামি করেছে প্রভু যিশু। এবং সেই শিষ্যরা, বাকি যে শিষ্যরাও ছিল, তারাও তোমাকে ছেড়ে পালিয়ে গেছে প্রভু। কিন্তু আজকে আমরা এই বাক্য জানি, সেই সময় তারা বুঝতে পারেনি তুমি কে ছিলে, কিন্তু সেই শিষ্যরাই কিন্তু পরবর্তীতে তোমার জন্য, যারা পালিয়ে গিয়েছিল তারাই প্রভু যিশু তোমার জন্য অদ্ভুতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কাজ করেছে। আজকে আমরা অনেক সময় হয়তো বা পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আর নয় প্রভু। তোমার কাজকে ছেড়ে আমরা যেন পালিয়ে না যাই, আমরা অজুহাত না দিই যে না আমি এটা করব না। না, আমরা অনেক সময় লোকদের কাছে প্রচার দেওয়ার সুযোগ পাই কিন্তু ওখান থেকে পালিয়ে আসি প্রভু। তখন তো আমরা তোমাকে একা করে দিই, আমরা এটা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা কোনো অবস্থাতেই পালিয়ে না যাই, কিন্তু তোমাতে যেন শক্তিশালী থাকি, তোমাতে যেন দাঁড়িয়ে থাকি প্রভু যিশু, যে তোমার শক্তিতে সব কিছু সম্ভব প্রভু যিশু। ও প্রভু যিশু, যুদ্ধের শক্তিতে নয়, ও সেই মারামারির শক্তিতে নয়, ছোড়ার শক্তিতে নয়, তরবারির শক্তিতে নয়, কিন্তু তোমার আত্মার শক্তিতে প্রভু, তোমার উপস্থিতির শক্তিতে প্রভু, তোমার জ্ঞানের শক্তিতে প্রভু যেন আমরা এগিয়ে যেতে পারি প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। যতজন এই প্রচার শুনলো, যতজন এই প্রচার দেখলো প্রভু, প্রত্যেককে তুমি তোমার দয়া দাও প্রভু, এবং তোমার শক্তিতে আরও পরিপূর্ণ করো, যেন সামনের দিন থেকে তাদের যা করা উচিত সেগুলো যেন তারা করতে পারে, কন্টিনিউয়াসলি যেন করতে পারে, একদিন দুদিনের জন্য নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তা করতে পারে। তুমি সেই আশীর্বাদ, দয়া, অনুগ্রহ আমাদেরকে দাও। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।